আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন এবং সাথে কন্ট্রোল প্যানেল পাবেন। এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনারা খুব সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন এবং ফ্রিতে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া যায় সেইটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। এইরকম আমাদের একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে এসে এখানে টাইপ করতে হবে যে infinity-free.com। ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করলে চলে আসবে। তো ইনফিনিটি ফ্রি লিখে চলে আসলে এইখানে আমরা ইমেইল দিব এবং পাসওয়ার্ড দিব এবং চেক মার্কটা টিক করে দিব। এরপরে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখানে একটা ভেরিফাই মেইল আসবে। আমরা আমাদের মেইল বক্সে যাব। মেইল বক্সে গেলে আমরা ভেরিফাই একটা মেইল পাবো, ভেরিফাই করতে বলবে। এইখানে আমাদের মেইল আসবে, মেইলটা আমাদের ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে মেইলে ক্লিক করলাম, ভেরিফাই ইমেইল অ্যাড্রেসে ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে এরকম একটা আমাদের অ্যাকাউন্ট আসবে। তো এরকম অ্যাকাউন্ট আসলে আমরা এইখানে অ্যাকাউন্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো। সেজন্য আমাদের এইখানে আর কোথাও যাইতে হবে না, ডাইরেক্ট এইখানে চলে আসবে। আপনারা এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম আপনাদের হোস্টিংয়ের প্যাকেজ দিবে, এই যে চুজ হোস্টিং প্ল্যান। তো সেক্ষেত্রে আমরা ফ্রিতে করবো, এই জন্য একটা ফ্রি প্ল্যান আছে $0। আর যেগুলো প্ল্যান আছে এগুলো পেইডে টাকা দিয়ে কিনতে হবে। আমরা ফ্রিতে যেহেতু করবো আমরা এইখান থেকে। আর পেইডে যদি কিনতে কেউ চান অবশ্যই কমেন্ট করবেন, আমি লিঙ্ক দেবো, এখান থেকে কিনতে পারবেন। আর ক্রিয়েট নাও এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা নাম দিতে বলবে। এটাকে এইখানে একটা ইউনিক নাম দিবেন, যে নামটা আছে আপনার। সেক্ষেত্রে কোনো ডট দিবেন না, কোনো নাম্বার যদি ইউজ করতে চান নাম্বার দিতে পারেন। একটা হচ্ছে এই ইউজার নামের মতো, একটা হচ্ছে আপনার ইউজার নাম দিবেন। আর এই পাশে আছে অনেকগুলো এক্সটেনশন, তার মধ্যে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি ইনফিনিটি ফ্রি ডট অ্যাপ, এইটা আপনারা যদি সিলেক্ট করতে চান এইটা সহজে কাজ করে আর কি। এইটাতে সিলেক্ট করে এই ইউজার নামটা অ্যাভেলেবেল আছে কি না সেজন্য আমাদের চেক করতে হবে। সেক্ষেত্রে আমরা চেক অ্যাভেলেবিলিটি দিলাম। তারপরে এইখানে হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট ফর এই জায়গাটা তুলে দিলাম, এতটুকু থাকবে। আর এইখানে এসে ইমেইল কনসেন্ট এইখানে আই অ্যাপ্রুভ করে দেব। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এইটা ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড দিবে। ড্যাশবোর্ডে আমরা লেখা দেখবো যে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আমাদের একটা অ্যাপ্রুভের আইকন দিবে, সিস্টেম দিবে। আমরা এই আই অ্যাপ্রুভ এইখানে ক্লিক করব। এই আই অ্যাপ্রুভে ক্লিক করলাম। এখন আমাদের একটা পুরা একটা ফুল কন্ট্রোল প্যানেল দিবে, সেইখানে আমরা কাজ করতে পারবো। তো আমাদের এই ফুল কন্ট্রোল প্যানেলটা এইখান থেকে লোড হবে, কোথাও যাইতে হবে না। আচ্ছা, এরকম আমাদের একটা কন্ট্রোল প্যানেল দিবে। এটা লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হোক। আচ্ছা, আমাদের এরকম একটা কন্ট্রোল প্যানেল দিবে। আমরা এতক্ষণ যে অ্যাকাউন্টটা করলাম এই যে infinity-free.com-এ, এই অ্যাকাউন্টটা করলাম আমরা। এরা হচ্ছে আমাদের হেল্প করে যে ফ্রিতে ওয়েবসাইট করা যায়। এদের এইখানে আমরা 3টা ফ্রি ওয়েবসাইট করতে পারবো, তার মধ্যে একটা ওয়েবসাইট করছি, আরও 2টা করতে পারবো। তো এইখানে ফ্রিতে আমরা অ্যাকাউন্ট করে এরকম ওয়েবসাইটের জন্য কন্ট্রোল প্যানেল পাবো। এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো। তো আমরা যারা যখন হোস্টিং কিনবো, তখন হোস্টিং কিনলে এই ধরনের একটা কন্ট্রোল প্যানেল পাবো। এই কন্ট্রোল প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো এবং আমরা অন্য অন্য সাইটগুলোতে কাজ করলেও কাজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো যেহেতু। তো আমরা এইখানে দেখবো, আমরা একটু নিচে আসবো, দেখবো যে আমাদের এইখানে সফটওয়্যার লেখা আছে। সফটওয়্যারের মধ্যে হয় লেখা আছে যে সফটওয়্যার ক্লাস অথবা ডাব্লিউপি কিট লেখা আছে। তো এই দুইটার মধ্যে একটা থাকলে আমরা সেইটাতে দেখবো, অথবা ওয়ার্ডপ্রেসের আইকন দেওয়া আছে, যেমন এইখানে দেখেন যে ওয়ার্ডপ্রেসের একটা আইকন দেওয়া আছে। তো এই ওয়ার্ডপ্রেসের আইকনের উপর আমরা ক্লিক করব। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের আইকনের উপর ক্লিক করলে এরকম ওয়ার্ডপ্রেস অপশন আসবে, অনেকগুলো অপশন আসবে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস কাজ করব আর ওয়ার্ডপ্রেসটা সর্বপ্রথমে আসবে, আমরা এই ইনস্টলের লেখার উপর ক্লিক করব। ইনস্টল লেখার উপর ক্লিক করলাম। আর এইখানে আমাদের কিছু করতে হবে না। আমরা যখন লাইভ সার্ভারে বা আমরা যখন পেইড ডোমেন হোস্টিং নিয়ে কাজ করব, তখন আমরা এইখানে এইচটিটিপিএস এটা সিলেক্ট করে দেব। আর আমরা যেহেতু এখন ফ্রিতে করতেছি, এইটাতে আমাদের এসএসএল নাই, যেহেতু এটা কিছু করতে হবে না। আমরা শুধু এইখানে কি করব, ইউজার নাম দেবো, একটা পাসওয়ার্ড দেবো। তো আমি এখানে একটা ইউজার নেম দিলাম যে গ্রো সফট ল্যাব। আর এইখানে আমরা একটা পাসওয়ার্ড দেবো। তো আমরা চাইলেই পাসওয়ার্ডটা এটা ইউজ করতে পারি, অথবা আমি আরেকটা পাসওয়ার্ড ইউজ করি। আর এইখানে আপনারা একটা মেইল ইউজ করবেন। আচ্ছা, এগুলো সবগুলো এই 3টা পূরণ করার পর আমরা কি করব, এইখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলের উপর ক্লিক করব। ইনস্টলের উপর ক্লিক করলে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। আমরা এটা সেভ করে নিলাম।
এইটা 100% হইলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কমপ্লিট হবে। তো 100% হয়ে গেছে। আমরা যদি এইখানে আমাদের উপরে ক্লিক করি, নিউ ট্যাব করলাম, আর এই ট্যাবে যদি যাই তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো, এবং নিচের ট্যাবটায় যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ড্যাশবোর্ড। তো এইখানে আমাদের দেখেন যে আমাদের ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা প্রথম ইনস্টল দিলে যেরকম ডিফল্ট আসে এরকম চলে আসছে। আর এইখানে গেলে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখতে পাবো, ড্যাশবোর্ড থেকে আমরা সকল কাজ করতে পারবো। আচ্ছা, এইরকম আমাদের একটা ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডে আমাদের এইরকম অপশন থাকবে। এখন আমরা থিম প্লাগইন নিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করতে পারবো। তো আপনারা যারা এইভাবে ফ্রিতে নিয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখতে যাচ্ছেন অথবা কাজ করতে চাচ্ছেন, তারা এইখান থেকে আপনারা কাজ করতে পারেন। এইখান থেকে সহজে কাজ করতে পারবেন, খুবই সহজে ইনস্টল দেওয়া যায়, এবং এইটা বেশ কিছুদিন থাকে। আর এইটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন, এটা বেশ কিছুদিন থাকে, সহজে নষ্ট হয় না। আপনারা এইটা নিয়ে কাজ করতে পারেন, এইটাতে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। যদি কেউ কোনো কিছু না বোঝেন অথবা যে কোনো সমস্যা থাকে, আমাদের গ্রুপে আছে, গ্রুপে জয়েন হয়ে পোস্ট করবেন, অথবা আমাদের ইউটিউবে চ্যানেলে কমেন্ট করবেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।